फासाल मास तालनि चिचुको सालमारेबो त्रिपुरा विधानसभा अधिवेशननि पुला साल त्रिपुरा हास्तेनि बजेट साकलाकिया DYCM एबा रां मंत्री जिष्णु देबबर्मा हास्ते फा कगनारमन उलो रां मंत्री बजेट साकलाकिया 2021-22 बिसुबो जतुई रां सबnya नाजाका 22,724.50 करोड़ रुपी तै ओ बिसिनि बजेटो मानखा 21,951.7 करोड़ रुपी बजेटो खागलाइजाका 773.43 करोड़ रां 2020-21 बिसिनि बजेट खातिजाक दंगो 19,244.15 करोड़ रां थांनाय बिसिनि सोलाय ताकलाय बजेट खातिजाक बांखा 118.9 करोड़ ओ बजेटो बेरेखरिनि बागै 15.50 ककथुम तै हुकुमुनि बागै खातिजाक दंगो 56.77 करोड़ रां हुकबार तै हुकबार हामकानि बागै खातिजाक दंगो 1,250.47 करोड़ रां साकनाय वासाबानि बागै खातिजाक दंगो 1,057.12 करोड़ तै रोंस्रोंनि बागै खातिजाक दंगो 3,810.96 करोड़ रां फिया ओ कताल बजेटो कताल ताताम थुनानि कक खुजा जागिया 2021-22 बजेट नो तुई रां मंत्री साका 2020-21 এবং 22 অর্থ বাজেট নতুন করে কর আরোপের কোনো প্রস্তাব নেই। উন্নত কর ব্যবস্থা করার মাধ্যমে রাজ্যের আয় বাড়ানো হবে। এখন আমি 2021-22 অর্থ বছরের বাজেট বরাদ্দ প্রস্তাবিত প্রাপ্তি ও ব্যয় চিত্র তুলে ধরছি। 2021-22 অর্থ বছরের বাজেটে রাজ্যের নিজস্ব কর বাবদ রাজস্ব সংগ্রহের পরিমাণ 2,412 কোটি টাকা ধরা হয়েছে এবং 2020-21 অর্থ বছর সংশোধিত বাজেট বরাদ্দ তুলনায় 11% বেশি। 2021-22 অর্থ বছরের বাজেট রাজ্যের কর বহির্ভূত রাজ্যের সংগ্রহের পরিমাণ 349.00 কোটি টাকা ধরা হয়েছে। 2020-21 অর্থ বছরের সংশোধিত 11,949.88 কোটি টাকা বাজেট বরাদ্দ তুলনায় এই বাজেটের কেন্দ্র সরকার থেকে মোট প্রাপ্তির পরিমাণ কেন্দ্রীয় সরকারের অংশ এবং ডেফিসিট গ্রান্ট মিলিয়ে 15,595.09 কোটি টাকা ধরা হয়েছে। 2021-22 অর্থ বছরের মোট ঋণ গ্রহণের পরিমাণ প্রায় 3,493.98 কোটি টাকা ধরা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে মোট প্রাপ্তির পরিমাণ প্রারম্ভিক চেয়ে সহ প্রায় 21,951.07 কোটি টাকা ধরা হয়েছে এবং মোট ব্যয়ের পরিমাণ 22,724.50 কোটি টাকা ধরা হয়েছে। এই ব্যয়ের মধ্যে 2,073.24 কোটি টাকা রাজস্ব গ্রন্থ ব্যয় এবং 2,651.26 কোটি টাকা মূলধনী খাতে ব্যয় হবে। সংক্ষিপ্ত বাজেটে বরাদ্দের হিসাব নিম্নরূপ। Revenue account receipts including adjustments of opening balance 18,456.09. Expenditure 2,073.24. Deficit A1 minus A2 1617.15. Capital account received from loans and others 3,494.98. Disbursements 2,651.26. Deficit B1, B2 843.72. Total receipts A1 plus B1 21,951.07. Total expenditure A2 plus B2 22,724.50. Total deficit is minus 773.43. माननीय अध्यक्ष महोदय सरकारेर उन्नयनेर मंत्र सबका साथ सबका विकास सबका विश्वासকে বাতিল করে রাজ্যকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। আমাদের সরকার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স উন্নত করার পক্ষে অবিরাম কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইন্ডিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার প্রচেষ্টা চালিয়ে আমাদের রাজ্যের অতি সহসাই একটি শ্রেষ্ঠ ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরাতে পরিণত হবে।
আছে প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স, সেক্রেটারি ফাইন্যান্স, সেক্রেটারি ফাইন্যান্স। এই বাজেটটা আমরা পেশ করেছি কিপিং ইন ভিউ 2020 ফান্ডে বিশেষ করে কোভিড প্রতিবারীর জন্য গ্রোথ কম হয়েছে, মানুষের কষ্ট হয়েছে এবং ইকোনমিক সাফার করবে। এবং এই যে 21-22 বাজেটটা সেটা গ্রোথ ওরিয়েন্টেড বাজেট করতে হয়েছে আমাদের। যেমন ইকোনমিতে গ্রোথ হয়, খরচ যেমন হয়, মানুষের কাছে পয়সা যেমন যায়। সুতরাং এখানে ডেফিসিট আছে 773.43, যখন স্পেন্ডিং বাড়বে বিশেষ করে স্বাস্থ্য সেক্টরগুলিতে। আমি আগেই বলেছি মানুষের কাছে পয়সা যেমন যায়, বিশেষ এই রুরাল এরিয়াতে, গ্রামীণ এলাকাতে যেমন যায়, রুরাল ডিস্ট্রেস যেমন না হয়, ছোটো টাউনে ছোটো ছোটো গ্রামে যেমন রুরাল ডিস্ট্রেস না হয়, এবং গ্রোথটাকে যেমন বুস্ট আপ করে একটু, এটাকে মনে রেখে দিস ইজ দি মোর হোয়াট এইম অফ দিস বাজেট। এবার বাজেট সাইজ আপনারা জানেন 22,724.50 crore, গতবারে ছিল 19,244.15 crore। বাজেটের অ্যালোকেশন এবার বৃদ্ধি হয়েছে। বাজেট ডেফিসিট এবার আমি কি পয়েন্টগুলি বলছি, বাজেট ডেফিসিট এবার 773.43, আর সেটা কী করে মিট করবো যদি জিজ্ঞাসা করেন আপনারা, নো নিউ ট্যাক্স, নো নিউ ট্যাক্স প্রপোজ ইন দিস বাজেট। কোনো নতুন ট্যাক্স আমরা করে নিই বাজেটে, মানে কোনোটা ঠিকও না, কিন্তু বেটার ট্যাক্স কমপ্লায়েন্স, ট্রান্সপারেন্সি, সিম্পলিফিকেশন, এই তিনটা জিনিস দিয়ে নীতি ডেফিসিট আমরা দেখেছি যে সিম্পলিফাই করলে একটু ট্যাক্স কমপ্লায়েন্স যদি বাড়ে আর ট্যাক্স রেজিম যদি ফ্রেন্ডলি হয়, আউটপুট কিন্তু ভালো হয়। আমরা অনেক সময় ভাবি যে ট্যাক্স বাড়ালেই ট্যাক্স আসবে, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু আজকের জন্য না। এটা সো বেটার কমপ্লায়েন্স, বেটার ট্রান্সপারেন্সি, বেটার এফিসিয়েন্সি দিয়ে আমরা এই ঘাটতিটা মিট করব। এবং আমাদের ট্রাস্ট এরিয়াস যেমন আছে, আমরা এখানে দিয়েছি, আপনারা পেয়েছেন তোলা সব, ট্যুরিজমে অ্যালোকেশন এবং ইনফরমেশন টেকনোলজিতে আমরা দিয়েছি, এগ্রিকালচার অ্যালাইড সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, এমজিএন রেগা তো আছেই, সেটা তো কেন্দ্রীয় প্রকল্প, সেটা আছে। এবং কিছু আমরা অ্যানাউন্সমেন্টও করেছি, অনেকগুলি অ্যানাউন্সমেন্ট, চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা, সেটা কি চিকিৎসার জন্য, আত্মনির্ভরতার জন্য। একটা ভালো জিনিস, ওয়ান ন্যাশনাল ল ইউনিভার্সিটি, শিক্ষার ক্ষেত্রে বিকাশের জন্য ওয়ান ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যান্ড আগরতলা। তারপরে গ্রিন টেকনোলজি, অর্গ্যানিক ফার্মিং, বায়োভিলেজ, সেটা নতুন একটা প্রকল্প বায়োটেকনোলজির মারফতে আমরা করি। অর্গ্যানিক ফার্মিং, কারণ এখানে অর্গ্যানিক ফার্মিংটা বাড়াতে হবে ত্রিপুরা রাজ্যে, কারণ আমাদের কৃষকরা বেশিরভাগই প্রান্তিক এবং মার্জিনাল কৃষক। সো হাই ভ্যালু ক্রপস করা, অর্গ্যানিক যে প্রোডাক্ট আছে সেগুলো হাই ভ্যালু করে, তো হাই ভ্যালু ক্রপসে নিয়ে যাওয়া আমাদের কৃষকদের। এবং ট্রাইবাল মিউজিক, কালচার, আর্ট আমি বলেছি, সেখানে ট্রাইবালদের সংস্কৃতির একটা উন্নয়ন করা, সেটা বহুদিন ধরে হয়নি, সেটা 20 বছর 25 বছর ধরে তো কিছু হয়নি, সেটা করা। কারণ আইডেন্টিটি, ট্রাইবাল আইডেন্টিটি ইজ দ্য কালচার, সেটা আইডেন্টিটি রাখতে গেলে কালচার প্রমোট করতে হয় ট্রাইবাল। আর যেমন মডার্ন থিঙ্কিং, গ্রামের স্কুলগুলি কিছু দেখতে পাই না, সুকান্ত ভবন আগরতলায়, সায়েন্স সামথিং আগরতলায়। সুতরাং আমরা কী করবো, প্ল্যানেটেরিয়াম
মোবাইল প্যারেন্টে নিয়ে যাব স্কুলে স্কুলে, বাচ্চাদের কৌতূহল বাড়ে, শিক্ষার ইচ্ছা করে, এটাকে বলে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স, সেটাকে করার জন্য। আর একটা পুষ্পবন্ত প্রসাদ আছে আমাদের পুরানো গভর্নর হাউস, রাজভবন পুরানো, সেটাকে একটা ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি কাম কালচারাল হাব, সেটাকে ডিমান্ড কী বলে মিনিস্ট্রি অফ কালচার টাকা দিয়েছে, রেডি টাকা রেডি আছে, ডিপিআর তৈরি হচ্ছে। সেটা কী হবে, ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এই যে পুষ্পবন্ত প্যালেসটা কী হবে, ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এটা মনে হয় অন্য স্টেটে ওখানে নেই, নর্থ ইস্টে। ইট উইল বি দ্য বিকাম দি কালচারাল হাব অফ নর্থ ইস্ট। আর বাকি প্রকল্পগুলি অ্যানাউন্স করা হয়, চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম, চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা, এগুলি ছোটো ছোটো রাইটার আছে পেছনে, ওরা দেখে নেবেন। প্রত্যেকটি স্কিমের রাইটার আমি দিয়েছি। এস্টাবলিশমেন্ট অফ স্কুল অফ এক্সেলেন্স, কনস্ট্রাকশন নিউ ত্রিপুরা ভবন খালদার বোম্বে। আমাদের অনেক লোকরা গেলে চিকিৎসার জন্য যায় টাটা মেমোরিয়ালে, সুতরাং সেখানে ত্রিপুরা ভবন করার একটা সরকার নিয়েছে। সিঙ্গল অফিস বিল্ডিং ফর অল ডিপার্টমেন্ট, পুলিশ হেডকোয়ার্টার, সেটা বলেছি আমি। মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প, গাছ লাগানো। আর রাবার মিশন, রাবার প্লান্টেশন কীভাবে বৃদ্ধি করা যায় রাজ্যে, কারণ রাবার ইজ ওয়ান অফ দ্য, বিশেষ করে জনজাতি এরিয়াতে রাবার ইজ কিন্তু ওয়ান অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম বলতে গেলে। সেটাকে আরও কীভাবে করা যায়, মডার্নাইজ করা যায়, বৃদ্ধি করা যায়। এবং ওভারঅল এই বাজেটটা ইজ আ গ্রোথ ওরিয়েন্টেড বাজেট উইথ সাম নিউ থিঙ্কিং অলসো। নিউ থিঙ্কিংও আছে কিছু নিউ থিঙ্কিং, বায়ো ভিলেজগুলি নিউ থিঙ্কিং। একটা ভিলেজকে নিয়ে পুরো বায়ো পদ্ধতি সেখানে চাষ করা, মানুষকে সেন্সিটাইজ করা ইনভাইরনমেন্ট সম্বন্ধে গ্রাম লেভেলে। আমরা দেখি এনভায়রনমেন্ট সম্বন্ধে বেশিরভাগ সেন্সিটাইজ হয় সেমিনারে। এনভায়রনমেন্ট কী, পরিবেশ কী, সেটা আমরা দেখি শহর ভিত্তিক সেন্সিটাইজ করা হয় সেমিনারে, যেখানে শিক্ষিত লোকরা আয়ে হাওয়ার্ড অক্সফোর্ড থেকে এসে বলতে হবে। কিন্তু গ্রামের প্রকৃতি রক্ষা করার জন্য গ্রামের মানুষকে কী করে ইনভলভ করতে হবে। সুতরাং এই বায়ো ভিলেজ, দ্য নিউ থিঙ্কিং, হাউ টু ইনভলভ দ্য ভিলেজ পিপল ইন দ্য সেফ গার্ডিং অফ এনভায়রনমেন্ট। এর সঙ্গে ওদের আয়ও হতে হবে। আমি যদি কেউ বলি এনভায়রনমেন্ট বাঁচিয়ে রেখো, খেয়েও না, এটা তো হবে না। খেতেও হবে, রোজগারও করতে হবে, এনভায়রনমেন্টে সেফ গার্ড করতে হবে। সো দিস এ নিউ থিঙ্কিং, এই বাজারে নিউ থিঙ্কিং আছে। আর কী বলবো, দের ইজ লট অফ স্পেন্ডিং। আর কোভিড পিরিয়ডের পরে স্পেন্ডিং দরকার, বিশেষ করে থার্স্ট এরিয়াতে, যেমন কি ট্যুরিজম সেক্টর, ইনফরমেশন টেকনোলজি সেক্টর, এগ্রিকালচার অ্যালাইড সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, এই থার্স্ট সেক্টরগুলিতে টাকা খরচ করার দরকার। সরকার কার্পণ্য করেনি। কোভিডের সময় আপনারা জানেন, আমরা যতটুকু পারা যায় ত্রিপুরা সরকার ততটুকু খরচ করেছে। এই জন্য কোনো রুরাল ডিস্ট্রেস হয়নি। রেগারের কাজও ভালো হয়েছে, যে যাই বলো খুব ভালো হয়েছে রেগারের কাজ। আমি যতটুকু জানা আছে আমার রেগাতে মনে হয় লেবারে আমরা এপিটিতে আমরা সেকেন্ড অল ইন্ডিয়া, মিজোরাম ফার্স্ট। মিজোরামে 1 লক্ষ কাজ, 6.5 লক্ষ কাজ, ঠিক না? আমরা সেকেন্ড অল ইন্ডিয়া ইন এমটিএন লেবারে। সুতরাং এই জন্য ডিস্ট্রেস হয়নি এবার। এর সঙ্গে যারা কী বলে এনজিও ছিল, মানুষ যারা সিটিজেনরা ছিল, নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ দিয়েছে। গভর্নমেন্টও কাজ করেছে, সমাজও কাজ করেছে। তাই কোভিডের সময় এখানে কোনো ডিস্ট্রেস হয়নি। অনেকখানি ডিস্ট্রেস দেখেছি আমাদের, বিশেষ করে রুরাল সেক্টরে অনেক ডিস্ট্রেস দেখেছি, কিন্তু ত্রিপুরাতে ডিস্ট্রেস হয়নি। সেটাই বোঝা যায় যে ম্যানেজমেন্ট ভালো ছিল। বলেই তো পরিচয় আছেন না, বলেই পরিচয় আছেন। কোভিড ইজ আন্ডার কন্ট্রোল, কোভিড ইজ আন্ডার কন্ট্রোল। উনি হেলথ সেক্রেটারি, উনি জানেন, উনি হেলথের সেক্রেটারি। কোভিড ইজ আন্ডার কন্ট্রোল, দের ইজ নো ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। সেটা দিয়ে বোঝা যায় আজকে যে কোভিড কন্ট্রোল এই অতিমারির সময় ত্রিপুরা সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে সঠিক সময়।
স্পষ্ট বলে দেয়। অ সালনি অধিবেশন উর্নি জরাবো যতই কাইচুকো বিল পাস খাইজাখা